হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সুরাজ ব্লগস বন্ধুরা। আজকে কিন্তু আমরা চলে যাচ্ছি, মানে আমি আর সুদীপ চলে যাচ্ছি হচ্ছে ডাউকির উদ্দেশ্যে। ডাউকি অসাধারণ সৌন্দর্য উপভোগ করার জন্য শিলং থেকে আমরা অলরেডি বেরিয়ে পড়েছিলাম সকালবেলার ব্রেকফাস্ট সেরে, এবং আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তাতে কিন্তু নানান রকম নানান সৌন্দর্য এবং নানান রকম নানান অভিজ্ঞতা আমরা আপনাদের সাথে শেয়ার করব। ডাউকির যে রাস্তা দিয়ে আমরা এখন যাব, সেই রাস্তা কিন্তু বেশ কঠিন এবং সেই রাস্তায় কিন্তু রীতিমতো পাহাড় কেটে রাস্তা তৈরির কাজ চলছে। তাই এই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আমি বিনীত অনুরোধ করছি আপনাদের সবাইকে। কেননা এই ভিডিওটাতে আপনারা জানতে পারবেন যে রাস্তার কি পরিস্থিতি, সেটা আপনারা দেখতেও পারবেন। আর আমরা কিছুদিন আগেই যে খবরটি পেয়েছিলাম যে ডাউকির রাস্তায় ধস নেবে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, সেটারও যে কারণটা সেটাও আজকে এই ভিডিওতে ক্লিয়ার হয়ে যাবে। কেননা আমরা জানতাম না যে ডাউকির রাস্তাটা এত ভয়ঙ্কর অবস্থা, কিন্তু যখন আমরা রাস্তাটা যাচ্ছি এবং আমাদের ড্রাইভার পরে বলেছিল যে আমাদের ডাউকির কিন্তু রাস্তাতে একটু প্রবলেম আছে, কিন্তু সেই প্রবলেমটা যে এতটা বড় প্রবলেম সেটা আমরা বুঝতে পারিনি। আমরা রীতিমতো একটা ল্যান্ডস্লাইডের মুখে দাঁড়িয়ে গেছিলাম এবং সেখানে যতক্ষণে জেসিবিগুলো এসে ক্লিয়ার করেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের ওয়েট করতে হয়েছে। আফটার দ্যাট কিন্তু আমরা তারপরে যেতে পেরেছি। মোটামুটি আমরা আর্লি মর্নিং বেরিয়েছিলাম, মোটামুটি 7:30 পৌনে 8টা, কিন্তু ভেবেছিলাম যে আমরা তাড়াতাড়ি পৌঁছে যাব। বাট এই যে ল্যান্ডস্লাইড এবং এই যে রাস্তা কাটার যে, মানে পাহাড় যে চওড়া করে রাস্তা করছে পাহাড় কেটে, সেটার জন্য কিন্তু আমাদের বেশ খানিকটা সময় কিন্তু নষ্ট হয়েছে, এবং যার ফলে আমাদের যখন মাওলিলং ভিলেজ হয়ে আমরা যখন ফিরি তখন কিন্তু বেশ সন্ধে হয়ে গেছিলো। সেই ভিডিও এবং সেই এক্সপিরিয়েন্সের কথা তো আমরা পরে আসছি, ততক্ষণে আপনারা দেখতে থাকুন সুরাজ ব্লগের এই যাত্রাপথের সৌন্দর্যতা। একটা কথা অবশ্যই আমরা শেয়ার করতে চাই, সেটি হলো এই যে যাত্রাপথ, এই যাত্রাপথে কিন্তু আমরা বেশ কিছু পাহাড় অতিক্রম করে কিন্তু আমরা পৌঁছাবো হচ্ছে ডাউকি। এবং এই ডাউকিতে যেতে যেতে যে সমস্ত রাস্তাঘাটগুলো দেখবেন যে কাটা হচ্ছে, আমি তো আমার তরফ থেকে বিনীত রিকোয়েস্ট করব আপনাদেরকে, যতক্ষণ না প্রপারলি সড়ক তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু, মানে শিলং আসুন, মেঘালয় আসুন, ডাউকির দিকে কিন্তু যাবেন না এই মুহূর্তে। যথারীতি আমাদের গাড়ি কিন্তু এগিয়ে চলছে ডাউকির দিকে, আর যেতে যেতে আপনারা দেখতেই পারবেন যে রাস্তার কি অবস্থা। তো আর এই যে দেখতে পাচ্ছেন পাহাড়টার মাঝখান দিয়ে কীরকম কাটা, আসলে এটা ন্যাচারাল নয়, এটা ম্যানমেড। এই রাস্তাটা পুরো পাহাড়টাকে ওপর থেকে নিচ অবধি কেটে সমান করে এর মাঝখান দিয়ে রাস্তা তৈরি করবে। এই যে পাহাড়টাকে পুরো ঘুরে রাস্তাটা আরেক প্রান্তের দিকে এগিয়ে যাচ্ছে, এই যে ঘুরে যেতে গিয়ে যে টাইমটা যাচ্ছে সেটা যদি লম্বাভাবে পার করা যায় তো তাহলে অনেকটা টাইম এবং রাস্তার সুগমতা দুটোই বজায় থাকে। তো সেই কারণের জন্যই রাস্তাটাকে মাঝখান থেকে কাটছে, মানে পাহাড়টাকে মাঝখান থেকে কেটে রাস্তাটাকে চওড়া করছে। রাস্তা চওড়া করার ফলে ইন ফিউচার এই রাস্তা অনেক সুন্দরভাবে গাড়ি চলাচল করতে পারবে, কিন্তু সেটা যখন হবে তখন অবশ্যই ভালো হবে। কিন্তু এই করার মুহূর্তে এই সময় এই রকম খারাপ অবস্থা জানলে আমরা সত্যিই কিন্তু এদিকে আসতাম না। কিন্তু এই যে এদিকে আসলাম, এর ফলে কিন্তু আমাদেরকে অনেক বড় বড় বিপদের মুখে সম্মুখীন হতে হয়েছিল। সেই দৃশ্যগুলো হয়তো আমি কিছুটা তুলে ধরতে পারবো বা কিছুটা পারবো না, কিন্তু সেই সিচুয়েশনসগুলো খুবই প্যাথেটিক ছিল। কারণ গাড়ির মধ্যে যখন আমরা 1-1.5 ঘন্টা ধরে আটকে আছি এবং গাড়ি একটু একটু করে এগোচ্ছে, মানে আদেও আমরা নিজের স্পটে পৌঁছাতে পারবো তো, আদেও রাত হয়ে গেলে এই পাহাড়ি রাস্তা থেকে আমরা শিলংয়ে আমাদের হোটেলে পৌঁছাতে পারবো তো, নানান রকমের চিন্তা মাথায় ঘুরছিল। কিন্তু তারই সাথে সাথে গাড়ি যখন স্মুথলি চলছে তখন এই যে মেঘালয়ের সার্থকতা, এইখানকার সৌন্দর্য, এই যে দূরে পাহাড়ে মেঘ দেখা যাচ্ছে এবং পাশে এইখানে পরের পাহাড়গুলো আবঝা হয়ে দেখা যাচ্ছে, এই যে সৌন্দর্যতা, এগুলো মানে দারুণ, মানে এগুলো জাস্ট ভোলার নয়, এতই অপূর্ব। ভীষণ একটা ভয়ঙ্কর মুহূর্তের সাক্ষী, কিন্তু সৌন্দর্যে আমরা বাকরুদ্ধ। কারণ ক্যামেরায় কতটুকু কি দেখা যাচ্ছে আমি বলতে পারবো না, এখানে কিন্তু চারপাশের প্রকৃতি যদি খালি চোখে দেখেন সেটা অনেক বেশি সৌন্দর্য বলে অনুভূত হবে। তো যাই হোক, আমরা আবার এগিয়ে চলছি, গাড়ি যথারীতি আমাদের যথেষ্ট জোরেই যাচ্ছে। এখনও পর্যন্ত তো সেরকম প্রবলেম আসেনি, তবে
আমাদের একটা পজিশন আসবে, আপনারাও দেখতে পাবেন যে যেখানে গিয়ে আমাদের গাড়ি কিন্তু দাঁড় করাতে হয়েছিল এবং লং টাইম দাঁড় করাতে হয়েছিল, কারণ গাড়ি এতটুকু এগোচ্ছিল না। আমি সবাইকে এটাই বলবো যে সবাই ভেবেচিন্তে এদিকে আসবেন। এখন যোগাযোগ বিচ্ছিন্ন আছে, আমরা যখন গেছিলাম তখন তাও যাওয়া যাচ্ছিল, যে দেখতেই পাচ্ছেন তো এক এক করে গাড়ি যাচ্ছে, দুটো গাড়িও একসাথে পাস করতে পারছে না। যাই হোক, তবুও এখানকার রাস্তা, পাহাড়ি রাস্তা বেশ খানিকটা চওড়া অন্যান্য পাহাড়ের থেকে, কারণ এখানে পাহাড়ের ওপরেও প্রচুর সমতল এক একটা জায়গা রয়েছে, কিন্তু বোঝাই যাবে না এই জায়গাটা পাহাড়ের ওপর। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন কিভাবে রাস্তায় কাজ চলছে আর কি বিভৎস অবস্থা তার মাঝখান দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। গাছপালা কিন্তু খুব একটা বেশি নেই, সেটাই সবচেয়ে ভয়ের ব্যাপার, কারণ গাছ বেশি থাকলে পাহাড়কে ধরে রাখে। এগুলো কিন্তু প্রচণ্ড ভঙ্গুর পাহাড়, পাথুরে পাহাড়, আর সামান্য ঘাসপালার মতন গাছপালা হয়ে রয়েছে। তো এইখানে কিন্তু যখন তখন বিপদ একটা হতেই পারে, যেহেতু পাহাড়ে এখানে খনন কার্য চলছে। জেসিবিগুলো দেখতেই পাচ্ছেন কিভাবে দাঁড়িয়ে রয়েছে, পাহাড় কাটছে। যাই হোক, এগিয়ে চললাম ডাউকির দিকে। বেরিয়ে যখন পড়েছি, আব জো হোগা দেখা যায়গা, যেটা আগে দেখিনি। খানাখন্দ পার হয়ে রীতিমতো অফ রোডিং করতে করতে আমাদের গাড়ি পৌঁছে যেতে লাগলো ডাউকির দিকে, কিন্তু প্রবলেমে পড়লাম একটু এগোতেই দেখা গেল যে এখানে কিন্তু ল্যান্ডস্লাইড একটা হয়েছে এবং আমাদের গাড়ি কিন্তু দাঁড়িয়ে গেল এবং আমাদের সাথে সাথে পরপর অনেক গাড়ি দাঁড়িয়ে গেল। যেতে যেতে পথে হলো দেরি। কেন দেরি হলো? কারণ ডাউকির পথে রাস্তা আন্ডার কনস্ট্রাকশন, যেটা আমি দেখাতে আসছি। আর এখানে দেখুন, রাস্তা চওড়া হচ্ছে আর এদিকটা ভাঙা চলছে। লাইমস্টোনের পাহাড়, সেটাকে ভাঙছে, আর আমাদের গাড়ি কেন এখানে পরপর সব গাড়ি দাঁড়িয়ে গেছে, লম্বা লাইন পড়ে গেছে। জানি না কখন কি হবে, আমরা তো আটকা পড়ে গেছি অলরেডি। এখন কতক্ষণে ডাউকি পৌঁছাতে পারবো অ্যান্ড দেন মাউলিলং, উই ডোন্ট নো। সো যতক্ষণ না ওদিক থেকে রাস্তা ক্লিয়ার হচ্ছে ততক্ষণ পর্যন্ত আটকে থাকতে হবে। আর্লি বেরিয়েও এই অবস্থা হলো আজকে। Suara kok anak mah? Bawa telinga. Enam. Low. দিস ইজ ক্লাউড, ধুলোবালি কিন্তু নয়, এটা দোয়া। এটা হচ্ছে মেঘ, পাহাড়ের গা থেকে ওপর দিকে ভেসে উঠছে। ফাইনালি এখান থেকে বেরোতে পেরেছি আমরা। এখন গাড়ি ঠিকঠাক চলছে। আমাদের প্রায় 1-1.5 ঘন্টা লস হলো পুরো এত তাড়াতাড়ি বেরোনোর পর। কী করা যাবে, এখানে পাহাড় কেটে ভেতরে রাস্তা তৈরি হচ্ছে, সামনে একটা বড় ল্যান্ডস্লাইড হয়ে গেছিলো, তো সেটা এসে জেসিবিগুলো ক্লিয়ার করলো, তারপরে আমরা আবার আমাদের গাড়ি বেরোতে পারবো। রাস্তা ক্লিয়ার পেতেই গাড়ি কিন্তু আমাদের হুহু করে এগিয়ে চললো ডাউকির দিকে। তবে ডাউকির দিকে যাওয়ার আগে করে নেব একটু লাঞ্চ, কারণ সেই সকালবেলা ব্রেকফাস্ট করে বেরানোর পরে আমরা কিন্তু আর কোনো কিছুই খাইনি। তো এবার একটা কোনো ভালো জায়গা দেখে চট করে দুপুরের লাঞ্চটা সেরে ফেলতে হবে। লাঞ্চটা সেরে ফেলতেই আমরা কিন্তু এগিয়ে যাব ডাউকির দিকে। আর যাওয়ার আগে দেখতেই পাচ্ছেন আমরা নিয়ে নিয়েছিলাম ভেজ নুডলস নিয়ে খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়ার পরে এগিয়ে চললাম ডাউকির দিকে।
এতক্ষণ আমরা পাহাড়ের ওপর দিকে ছিলাম, এবার আমরা যাচ্ছি পাহাড়ের নিচের দিকে, কেননা ডাউকি কিন্তু বেশ নিচে, কারণ নিচের দিকের নদী। আর এই নদীর দিকে পৌঁছানোর জন্য পার করতে হয় একদম একটা বিটল নাট ফরেস্ট, যেটা ডাউকির কাছে। বিটল নাট মিনস সুপারি, সুপারির একটা জঙ্গল। আর এই খুব খারাপ জঙ্গল, এই জঙ্গলে কিন্তু ভীষণ ঝিঝি পোকার ডাক আর একটা অদ্ভুত পরিবেশ। এখানেও রাস্তা একদম ভালো না, যার জন্য আমি খারাপ বললাম। আর রাস্তাটা ভীষণ খারাপ ছিল, এখানে দুটো গাড়িও পাস করার উপযুক্ত অবস্থায় নয়, এবং কিছু কিছু জায়গায় রাস্তা রীতিমতো কাটা এবং ভাঙা। কিভাবে যে গাড়িগুলো ওপর দিয়ে যাচ্ছে সে শুধু ড্রাইভারই জানে, আর এখানকার রাস্তাঘাট বাপরে। যাই হোক, আপনারা গেলে দেখতে পাবেন। কিন্তু এখন তো আই থিঙ্ক যাওয়া যাবে না, কেননা এই মুহূর্তে ওখানে রাস্তা ল্যান্ডস্লাইডের কারণে একদমই যোগাযোগ বিচ্ছিন্ন। তবে এই জায়গার রাস্তা টোটালি উন্নত না হলে এখানে যাওয়াটা খুবই দুষ্কর। এই দেখতেই পাচ্ছেন চারদিকে সুপারি গাছে ভরা। এখানে কিন্তু পুরোপুরি বাংলাদেশের কাছাকাছি আমরা চলে এসেছি, মানে ভারত বাংলাদেশ বর্ডারের একদম কাছাকাছি চলে এসেছি। এবং এখান থেকে কিন্তু বর্ডার সিকিউরিটি ফোর্সের গাড়িও যাতায়াত করে, আবার ট্যুরিস্টের গাড়িও যায়। 1 ঘন্টা বোট রাইড ডাউকি রিভার, 1200 টাকা। ধাপগুলো খুবই ছোট ছোট। আপনাদের ইজ আওয়ার গাইড। আর দিস ইজ গাড়ি আমাদের ওপরেই রেখে দেওয়া হয়েছে, আর নিচে এখন এই ধাপ দিয়ে নামতে হচ্ছে। দেখো কত ছোট ছোট ধাপ। জল কাঁচের মতন ক্লিয়ার, অনেকে স্নান করছে। ওদিকটা পুরো বাংলাদেশ, নিচে গিয়ে দেখাচ্ছি আপনাদের। আমরা ডাউকিতে চলে এসেছি, আর এই যে বোট এখানে রেডি। বাংলাদেশের সাইডের তো পুরো রুখা শুকা পুরো। এখানে ইন্ডিয়ার বিএসএফ দের সব, বর্ডার সিকিউরিটি ফোর্সদের সব ইয়ে রয়েছে। আর এই দিকটা হচ্ছে আমাদের বোট রাইড হবে, যেটা ইন্ডিয়ার ভেতরে। নৌকায় উঠে কথা হচ্ছে। দেখুন এই সাইডটা পুরোপুরি বাংলাদেশে পড়ছে। এইটা চল। হ্যালো, সো নাও উই আর ইন ডাউকি। কি করছো? জল ধরছো? কেমন লাগছে? টাইমিংটা দেখবে। হ্যাঁ, ওয়াও। হাই, তুমি তো ভিডিওতেই আসছো। তুলছি।
এইগুলো ভিডিও করে Được chưa? Sai nào, sai nào. Mẹ lại đừng ngấp lại quần, sai nào. Mày có vậy à? Sai nào, sai nào, sai nào. Ơi. वाओ आगे আছে साफ वाला आप लोग कहाँ से हो? কলকাতা কেমন লাগলো মেঘালয়? খুব ভালো ये क्या हो रहा है यहाँ पे यहाँ पे कुछ बन रहा है। नया ब्रिज ওকে সো এখানে নতুন ব্রিজের কাজ চলছে হ্যাঁ আজকে বহু প্রাচীন দেখেই বোঝা যাচ্ছে টাচ হয়ে গেছে মাথা বাঁচাবে কিছু হবে না ওয়াও আমি ভালো করেই তুলছি You click still pictures.
মাখতে নেবো বলি। उसको बड़ा मजा आ गया। একটু সাইডে যাও। साइड ले हो गया यहाँ पे उतरना है कि नहीं দাও 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 হাত দাও। Này nó quay xuống nó cũng sai rồi Mudah. এসে গেছি একটা পাড়ে, সেখানে আমরা একটুখানি জুস খাবো। চলে এসেছি ডাউকির একটা মানে যে আইল্যান্ডের মধ্যে গেছে দাঁড় করায় সেইখানটাতে। আর এখানে আমরা একটা মাসির কাছ থেকে খেয়ে নেবো হচ্ছে পাইনাপেল জুস আর তার সাথে আছে আমাদের অরেঞ্জ জুস। সো এখানে অরেঞ্জ বিখ্যাত, তো অরেঞ্জ জুস একটা নেওয়া হচ্ছে আর পাইনাপেল জুস। Costa trong nó là nó xuôi lào uống với đi tiêu tao đi có tiền rồi Yes. Kenang ये लाल वाला ना ये ग्रीन वाला তো ना একটা পাইনাপেল জুস চলে এসেছে আমার কাছে, আর আমি এবার এটা খেয়ে নেবো। यहाँ का कौन सा हाँ ভেরি নাইস অ্যান্ড ফ্রেশ, বিকজ একদমই সামনে থেকে করে বানিয়ে দিয়েছে। बाहर गई थी ना স্বাভাবিকভাবে ভালো তো লাগবেই। ওয়াও, बाहर वाला था দ্বীপের জন্য অরেঞ্জ জুস তৈরি হচ্ছে। yang nggak deh quay độ ghê đi mà chấm bói không tạt phải không chấm bói phải của tao chấm bói không phải phải nữa chấm bói đây đây ফ্রেশ অরেঞ্জ জুস ভালো, দারুণ। ফ্রেশ জিনিস তো ভালো লাগবেই। এখানে নো আইস আমাদের ডাউকিতে এসে এখান থেকে আমাদের জুস খাওয়া কমপ্লিট এই আইল্যান্ডের কাছে এসে। আর পেছন দিকে দেখতে বলছে সুদীপ, এই যে এদিকে বেশ স্রোতের মতন জলগুলো আসছে। আর এবার আমাদের ফেরার পালা।
তো আপনারা দেখছেন সুরাজ ব্লগস, আর সুরাজ ব্লগসকে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না, কারণ আমরা যখন বেরোই ঘুরতে তখন কিন্তু দারুণ দারুণ জিনিস নিয়ে আসি আপনাদের জন্য। তো দেখে নিন, আমরা এখন ফিরছি, চারপাশের প্রকৃতিটা একবার দেখুন ডাউকির ওপর দিয়ে। আমার অনেক বন্ধু বান্ধব এসেছে, তো আমিও অনেকবার আসবো করছিলাম, তো ফাইনালি আমরা চলে এলাম। আর এখানে সব ফিশ দেখুন, এই যে ফিশিং রড নিয়ে ঘুরছে। জলের স্রোতে কিভাবে পাথরটাকে কেটেছে দেখুন। আমাদের বোটারম্যান আমাদের বললেন যে এটা দেখাতে সুন্দর পাথর, সত্যিই তাই। জলের স্রোত বছর পর বছর ঘর্ষণ খেতে খেতে এইরকম দাগ সৃষ্টি করে পাথরের গায়ে। এখানে ফিশিং রড দিয়ে রাখা আছে, মাছ উঠবে এখানে, মাছ ধরা চলছে এখানে। ব্যাক সাইডের প্রকৃতিটা একটু দেখাই, দ্য ওয়াইল্ড রেঞ্জ অফ फिशिंग करने बहुत लोग आते हैं। দ্য বিউটিফুল প্লেস ইজ ডাউকি। একদম বাংলাদেশের বর্ডারের কাছে, চারদিকে পাহাড়, মাঝখান দিয়ে নদী চলেছে। হ্যাঁ একদম। বলো বলো। দিয়ে পাহাড়, মাঝখানে নদী, নদীর সাথে গুলগুল রং বেরঙের পাথর। আসেন বোটিং করার জন্য। আসেন বোটিং করার জন্য, একদম আসতেই হবে। এত সুন্দর জায়গা কেন আসবে না? কুকুরটাকে দেখুন, ঠান্ডা জলে স্নান করে সাঁতার কাটতে কাটতে যাচ্ছে। কিচ্ছু হবে না মোবাইলে। আমি এখন বর্তমানে যে সেলফি স্টিকটা দিয়ে শ্যুটটা করছি, এটা হচ্ছে সিগনিপডসের একটা ভিডিও আমার ডেসক্রিপশন বক্সে রয়েছে আমার ইউটিউব চ্যানেলে, তো আপনারা সেখান থেকে করবেন। এইমাত্র সুদীপ বলছে যে মোবাইলটা সামলে যদি পড়ে যায় জলে, আমি বলছি যে না, পড়বে না, বিকজ সিগনিপডের ভরসা আছে। কারণ সিগনিপডের এই যে আমি যে সেলফি স্টিকটা কিনেছি, এটা নর্মাল সেলফি স্টিক নয়, ইট ইজ ভেরি হার্ড। সো আমি আপনারা সবাইকে এটাই সাজেস্ট করবো, সিগনিপডস কিনুন। এটা ট্রাইপডেরও কাজ করে, স্ট্যান্ড বাইতে রেখে কাজ করতে পারেন। অলমোস্ট 6 to 7 feet হাইটে লম্বা হতে পারে। So if you want, then you can click drone shot also, and the beautiful service by Signipods. আমি ডেসক্রিপশন বক্সে এর লিঙ্কটা দিয়ে দেবো আরেকবার। নতুন ব্রিজ হবে এখানে, তাই এটা রয়েছে। আর সুন্দর জল, এক্সপিরিয়েন্স। সবাই ডাউকি আসবেন, একবার অবশ্যই আসবেন। এখন বলতে পারেন এই সিজনটা হচ্ছে প্রায় অটম সিজন বা উইন্টার। এই টাইমে আসলে ক্রিস্টাল ক্লিয়ার গ্রিনিশ জল পাবেন, ওপর থেকে পাথর দেখতে পাবেন জলের ভেতরে। আর যদি বর্ষাতে আসেন ভালো জল পাবেন, কিন্তু জল কিন্তু ঘোলাটে হবে, বিকজ কাদা মাটি সব বর্ষাতে নামে চারদিক দিয়ে ধুয়ে। আর এই জায়গা হচ্ছে এই সাইডটা নর্থ ইস্টে পুরো লাইমস্টোন বেশি, তো এখানে আর এই ধরনের মাটি কিন্তু দেখাচ্ছি। ঘোলা জল পাওয়ার চান্সটা সবচেয়ে বেশি। সো দেখতে থাকুন সুরাজ ব্লগস। ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। চট করে পাওয়ার জন্য @সুরাজ ব্লগস
1995, no space. যেতে হবে। बारिश में कितने ऊपर उठता है पानी? ये जो काला वाला पत्थर है ना, लास्ट वाला ऊपर, हाँ इससे भी ऊपर वो जो पेड़ है ना छोटा छोटा, हाँ। वहाँ तक चला जाता है। बाप रे। यार तू तो ভিডিও যতই করছি তত মন ভরছে না। এখানকার ভিডিও যতই করেন মন ভরবে না। জলটা কি ঠান্ডা। ওদিকে ঝোঁকো, ওইদিকে ঝোঁকো। দাঁড়াও দাঁড়াও, তোমার দিকে একটু এদিকে দিকে স্মাইল করো। से चलना पड़ता है यहाँ पे आने ना, यहाँ पे बहुत सोच समझ के बोट चलना पड़ता है। আমাদের সেলারম্যান কিন্তু আমাদের সৈয়ারার গান শোনাচ্ছে। सैयारा तू तो बदला नहीं है, मौसम जरा सा रूठा हुआ है। এবারে আপনাদেরকে একটু বাংলাদেশের দিকটা দেখাই। গাড়িগুলো বাংলাদেশ থেকে আসছে। সুদীপের পেছন দিকে যে জায়গাটা দেখা যাচ্ছে ওটা কিন্তু ইন্ডিয়ার পার্ট নয়, বাংলাদেশের পার্ট। কি অদ্ভুত লাগে না, এই দেশটা আমাদেরই ইন্ডিয়ার পার্ট ছিল একটা সময়। দেশটা ভাগাভাগি হওয়ার পর যত রাজ্যের অসভ্যতামি শুরু হলো, তখন যদি বর্তমানে যারা ইন্ডিয়ার প্রাণকেন্দ্রে বসে আছে তারা যদি থাকতো, বাংলাদেশটা আমাদের হাতছাড়া হতো না, এতটুকু তো গ্যারেন্টি। যাই হোক, কি করা যাবে, মানে পৃথিবী গোল, সব কিছুই গোল গোলভাবেই ঘুরছে। কোনো না কোনো সময় যদি এই দেশের সেরকম ব্যাপার থাকে, ডেফিনেটলি ইন্ডিয়ার সাথে জুড়ে যাবে। এর এখানে এয়ারফোর্সের বোট, ইন্ডিয়ান ফ্ল্যাগ উড়ছে, ভারত মাতা কি জয়। আর ওদিকে বাংলাদেশের ফ্ল্যাগ ওই পাশে। ডাউকি ট্যুরিজম অ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটি, আই লাভ ডাউকি। সো মুহূর্তে একটা ফ্রন্ট ক্যামেরায় একটু ব্যাপারটা না দেখালেই নয়, তাই না? এত কাছে বাংলাদেশ,
বিএসএফ এর রোড দাঁড়িয়ে দেখেছো? হুম। ওরা বেশি লোক না করে। আর ওই বাংলাদেশের ওখানে ওই ইয়েতে বাংলাদেশের পুলিশ সিকিউরিটি। ওদিকে বাংলাদেশের পুলিশ আর এদিকে ইন্ডিয়ান বিএসএফ। বর্ডারের সাইড দিয়ে গেছে না, হ্যাঁ ওপাশে ঢোকে। ঢুকেছে। এই রাস্তাটা যখনই ওদিকে চলে যাচ্ছে বাংলাদেশে ঢুকে যাচ্ছে তো। এই যে এই সাইডটা যখনই ওই দিকটা চলে যাচ্ছে না নদী, ওটা তো বাংলাদেশে ঢুকে যাচ্ছে। ইন্ডিয়ান বর্ডারটা এরকম ভাবে গেছে মাঝখান দিয়ে, এইভাবে মাঝখানটা দিয়ে গেছে। ফাইনালি বোট আমাদের কিনারায় লাগবে। আর একবার দেখিয়ে দিলাম আমাকে আর সুদীপকে ইন ডাউকি রিভার। টাটা করে দাও, বাই। আপনিও একবার বাই করে দিন। বাই। এখন এতটা আমাদের উঠতে হবে বাবারে।